আমরা এখন আছি আরামবাগ থানার অন্তর্গত মায়াপুরের পার্শ্ববর্তী পানপিট গ্রামেতে। এখানেতে গতকাল রাতে একটা ভয়াবহ দুঃসাহসিক একটা চুরির ঘটনা ঘটে একটি হার্ডওয়্যার্সের দোকানেতে। আমরা সকালবেলা যখন খবর পাই তারপরে এখানে এসে আমরা তদন্তে দেখতে পাই নেমে যে এখানেতে একটা দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এখানেতে মায়াপুর যে ব্যবসায়িক পটি আছে সেই ব্যবসায়িক পটিতে কিন্তু এখানেতে রাত্রিবেলা নাইট গার্ডের ব্যবস্থা থাকে এবং পুলিশি পহরাও থাকে, পুলিশি টহল থাকে। তারপরেতেও এই যে দুঃসাহসিক চুরি, এর ফলে কিন্তু ব্যবসায়ীদের মনে কিন্তু একটা আতঙ্ক কিন্তু দিনরাত কিন্তু বেড়েই চলেছে। যে ব্যবসাদাররা দিনরাত এক করে ব্যবসা করেন এবং তাদের দোকানেতে পর্যাপ্ত পরিমাণ যে মালপত্র থাকে, কার ভরসায় কার আশায় ছেড়ে যাবেন। এখানে কিন্তু প্রশ্ন উঠছে, প্রশাসনের দিকে কিন্তু আঙুল উঠছে যে প্রশাসন কিন্তু নিরাপত্তা দিতে কিন্তু ব্যর্থ হচ্ছেন এবং এখানেতে মায়াপুরে যে আরজি পার্টি যে গার্ড রয়েছে সেই গার্ডেতেও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু ভরসা পাচ্ছেন না ব্যবসাদাররা। তো এক্ষেত্রে কী করণীয়? মানুষ কিন্তু পুলিশের ওপর যে ডিপেন্ডেবল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পুলিশও কিন্তু নিরাপত্তা দিতে কিন্তু ব্যর্থ হচ্ছেন। যেমনটা আমরা এখানে কথা বলে জানতে পারলাম যে ওনাদের যে দোকান যে ভাঙচুর হয়েছে, যেরকম যে দুষ্কৃতীরা এসে ঘুরপথে দোকানকে ভাঙচুর করেছে। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করবো যে সামনে যে একটা লজ আছে, সেই লজেতে ওনাদের একটা 4 চাকা গাড়ি থাকে, সেই গাড়িটিও কিন্তু দুষ্কৃতীরা কিন্তু এখান থেকে লুট করে নিয়ে যায়। তারপরে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ কিন্তু তার তদন্তে নেমেছে এবং নামার পর এখনও পর্যন্ত সেরকমভাবে এই চুরির কিন্তু তদন্ত কিনারা করা যায়নি। আমরা অবশ্যই এর দিকে খবর রাখবো, খোঁজ রাখবো, আপডেট আপনাদেরকে আমরা দিতে থাকবো যে এই চুরি তে যে হারিয়ে যাওয়া যে গাড়ি এবং যে গাড়িকে যারা ছিনিয়ে নিয়ে গেছে, ছিনতাই করে নিয়ে গেছে বলা যায় বা চুরি করে নিয়ে গেছে, সেই গাড়ি কতক্ষণে উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিতে পারে প্রশাসন, তার দিকে কিন্তু আমরা সজাগ দৃষ্টি রাখবো। আরামবাগ থানার পানপিট থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। দুঃসাহসিক চুরি মায়াপুরের পানপিঠে। গতকাল রাতে আরামবাগ থানার অন্তর্গত পানপিঠ একটি হার্ডওয়্যারের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দোকান ভাঙচুর করা হয়, ভারী ভারী মালপত্র পালিয়ে নিয়ে যেতে না পেরে ভাঙচুর করে দুষ্কৃতীরা। ওই দোকানের বিপরীতে একটি লজে হার্ডওয়্যারের মালিকের একটি 4 চাকা গাড়ি রাখা থাকে, সেটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা। খবর যায় আরামবাগ থানার অন্তর্গত হরিণখোল পুলিশ ক্যাম্পে। পুলিশ ওই চুরির ঘটনার কিনারা করতে তদন্তে নামেন তড়িঘড়ি, কিন্তু এখনো পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। তবে একজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। ব্যবসাদারদের মনে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে এই চুরির ঘটনায়। এই নিরাপত্তার দায় কে নেবে, প্রশ্ন উঠছে ব্যবসায়ী মহলে। তবে সূত্র মারফত খবর, পুলিশ গাড়িটিকে উদ্ধার করতে পেরেছেন বলে জানা যাচ্ছে। দ্রুত চুরির কিনারা করতে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছেন ব্যবসায়ীরা। এভাবেই তৎপর হয়ে মানুষের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করুক প্রশাসন। ক্রাইম প্রেস বেঙ্গল কুর্নিশ জানায় প্রশাসনিক স্তরের সকলকে রাত দিন এক করে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে। সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন, কোভিড নিয়ে সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আরামবাগ থানার অন্তর্গত পানপিট থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।